আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শিক্ষক নিবন্ধনের আবেদন পূরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আবেদনে ভুল করা যাবে না। ভুল করলে পরবর্তী জীবনে আপনাকে আফসোস করতে হবে। এই গণবিজ্ঞপ্তির আবেদন ৮ ধাপে সম্পন্ন করতে হবে। প্রথম ধাপ, প্রার্থীদের প্রথমে গণবিজ্ঞপ্তিতে আবেদনের অনলাইন লিঙ্কে প্রবেশ করতে হবে। এখানে রোল, রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ইনপুট দিলে স্বয়ংক্রিয়ভাবে সব তথ্য চলে আসবে। ধাপ ২, মোবাইল নম্বর, ইমেল আইডি, প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। ধাপ ৩, প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের ফর্ম পূরণ করতে হবে। এ ধাপে প্রার্থীদের সতর্কতার সঙ্গে ফর্ম পূরণ করতে হবে। ধাপ ৪, প্রতিষ্ঠান পছন্দক্রম দিতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। পছন্দক্রম সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে। এই সিরিয়াল খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রার্থীর প্রাপ্ত নম্বর মেধাক্রম অনুযায়ী সুপারিশ করা হবে। ফলে কম নম্বর এবং মেধাক্রম বেশি হলেও চিন্তাভাবনা করে পছন্দক্রম দিতে হবে। অনেকেই কম নম্বর নিয়ে ভালো প্রতিষ্ঠানে চাকরি পায়, আবার অনেকেই ভালো নম্বর নিয়েও ভালো প্রতিষ্ঠানে চাকরি পায় না, কারণ একটাই, তার পছন্দক্রম সঠিকভাবে সাজানো ছিল না। সুতরাং এই ধাপে আপনারা খুবই সতর্কতার সঙ্গে আপনাদের পছন্দক্রম ঠিক করবেন। ধাপ ৬, প্রার্থীর ছবি ও সিগনেচার আপলোড করতে হবে। এটি অবশ্যই আবেদন কপি অনুযায়ী হতে হবে। ধাপ ৭, এই ধাপে আবেদন সম্পূর্ণ দেখা যাবে। এখানে সব কিছু ঠিক আছে কি না তা পুনরায় দেখে নিতে হবে। সব ঠিক থাকলে তবেই আবেদন সাবমিট করতে হবে। ধাপ ৮, অর্থাৎ শেষ ধাপ। শেষ ধাপে প্রার্থীদের আবেদন কপি ডাউনলোড করতে হবে। সুতরাং এই ৮টি ধাপ আপনারা আপনাদের আবেদন সাবমিট করার সময় অত্যন্ত সতর্কতার সহিত সাবমিট করবেন। বিশেষ করে আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এবং আপনার পছন্দক্রম। এখানে পছন্দক্রম অনুযায়ী আপনার চাকরি হওয়ার সম্ভাবনা আছে এবং হবে। সুতরাং পছন্দক্রম কখনোই উলটপালট করে দেবেন না। আপনি নিজে পূরণ করলে অবশ্যই সেটি বারবার চেক করবেন, আবার বাহির থেকে কারো সাহায্য নিয়ে পূরণ করলে সেখানে প্রথমেই আপনি আগে একটি নিজে সফট কপি করবেন, তার সঙ্গে কম্পিউটারে মিলিয়ে নেবেন আপনার পছন্দক্রম ঠিক আছে কি নাই। সবাইকে ধন্যবাদ।